মাটি দিয়ে আমি বরাদ করে দিব যদি স্যার একটু প্লাস্টারও করে দেন না ফুলটা আনতেছে একটু যাইতে দিয়েন মন্ত্রী মহোদয় একটু পাশে আসেন আসেন ঘুরে গেছে ঘুরে গেছে একদম হ্যাঁ উল্টা দাও দাঁড়ান দাদা ছবিটা ভালো আছে স্যার ধরো সামনে গায়ে এখন তো গণভোট দিয়েছে সেজন্য 5 তারিখের মধ্যে আমরা 5 তারিখ تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب দাঁড়িয়ে আমরা হাত তুলেছি আল্লাহ তুমি তাদেরকে মাফ করিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করিয়ে দাও এই জুলাই শিক্ষা হচ্ছেই যে পৃথিবীতে যত বড় শক্তি হোক ক্ষমতা যদি কেউ জনগণের ক্ষমতা জনগণের হাতে দিয়ে জনগণের ক্ষমতাকে যদি কেউ অপব্যবহার করে এবং অপব্যবহার করে যদি জোর করে ক্ষমতা থাকতে চায় তাহলে আজকে সবারই পরিণতি যা হয়েছে যেমন মানে হিটলারের মুসলিনী চেঙ্গিস খান হালাকু খান নমরুদ ফেরাউন ঠিক তেমনি এখানে যেভাবে শেখ মুজিবের পতনের পরে তার জানাজা পড়তে কেউ যায়নি তার মৃতদেহ ওখান থেকে নিয়ে এসে গোপালগঞ্জ দেখে তখন পুলিশে মানে মিলিটারি পুলিশ যে দিয়েছে কিন্তু কোনো মানে ইয়ে করে নেই মানুষ বলছে তারই দলের লোক যে বলছে বিদেশে যে ফেরাউনের হাত থেকে এই যে মালেক উকিল মালেক তার পররাষ্ট্রমন্ত্রী ছিল যে ফেরাউনের হাত থেকে জাতি রক্ষা পেয়েছে তো আবার জিয়াউর রহমানের মৃত্যুর পরে কিন্তু সারা বাংলাদেশে মানে একটা শোকের ছায়া নেমে গেছে এখনও সে জিয়ার আদর্শের দল কিন্তু ক্ষমতায় আছে এবং টিকে আছে তাই আমাদের বক্তব্য হলো যে এই জায়গায় কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে কেউ যদি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায় কেউ যদি জাতীয় অর্থনীতির বিরুদ্ধে যায় তাহলে সবারই পরিণতি এরকম হবে সেই কারণেই যার যার জায়গায় মানে আমরা দাবি করব যে দেশকে ভালোবাসো মানুষকে ভালোবাসো দেশের জন্য কাজ করো ভয়ের কোনো কারণ নেই আমরা ক্ষমতায় এসেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে এবং বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান একেবারে আপাত মস্তক একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ দীর্ঘদিন তিনি প্রবাসে থেকে তাকে দেশে আসতে দেওয়া হতো না তিনি সেখান থেকে পার্টি পরিচালনা করেছেন আজকে বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র ক্ষমতা আছে অতএব এই দলীয় সরকারের মানে যে সিদ্ধান্তগুলো আমরা মানুষের জন্য কাজ করে যাব হতদরিদ্র মানুষের জন্যে কৃষকের জন্য সাধারণ মানুষের জন্যে এবং এই যে জুলাই আন্দোলনে যে যারা এত নারকীয় হত্যাযোগ্য করেছে এবং গত 18 বছর ধরে সবাইকে আইনের আওতায় আসতে হবে কারো এদেশে কিন্তু ক্ষমা হবে না এটা আমি বলে আমার বক্তব্য শেষ করছি